মেয়েরা আর লাগবে না, তোমরা যেতে পারো। ঠিক হয়ে যাবেন সুলেমান। হেকিমরা এই রোগের ওষুধ তৈরির জন্য দিন রাত ধরে পরিশ্রম করে যাচ্ছে। মহান আল্লাহর দয়ায় আমি কি কখনো আর নিজের পায়ে দাঁড়াতে পারবো? ভাগ্য আপনার সহায় হবে, অবশ্যই দাঁড়াতে পারবেন। আমার সন্তানদের, প্রজাদের আর এই সাম্রাজ্যের জন্য আপনার বেঁচে থাকা প্রয়োজন। পিরিডেসের কি কাজ এখানে? কোন উদ্দেশ্যে তিনি এসেছেন? মনে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবেন, হয়তো আপনার উপকারে আসবে। আসতে বলো। রেইসের ব্যাপারে জানি। মরহুম বাবার সাথে প্রায় দেখা করতেন। ওনাকে ওসমানীয় সাম্রাজ্যের সবচেয়ে বিজ্ঞ নাবিক বলা হয়। ওনার বিশ্বস্ততা আর আনুগত্যের ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেসব তো আমিও জানি, কিন্তু যত যাই হোক না কেন নিসা, কেউ আমার বংশের ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবে না। আমি অনুমতি দেব না। এসো। মহামান্য শাহজাদা, সুলতানা। এই আগমনের পেছনে নিশ্চয়ই কোনো যুক্তিসঙ্গত কারণ আছে রেইস। এখানে যারা আছে সবাই আমার বিশ্বস্ত। বলুন। এখানে আসার কারণ জাহাপনার বর্তমান শারীরিক অবস্থা বলতে খারাপ লাগছে। তিনি একটা কঠিন রোগে আক্রান্ত হয়েছেন। কি রোগ? কি রোগ তা সবার কাছে গোপন রাখা হয়েছে, কিন্তু অবস্থা যে খারাপ তা নিশ্চিত। তেব্রিজে অচেতন হয়ে পড়েছিলেন, ইস্তানবুল পর্যন্ত ঘোড়ার গাড়ি করে এসেছেন। শেষবার যখন দেখলাম তিনি একদম সুস্থ ছিলেন, হঠাৎ কি এমন হলো? কারো কাছ থেকে সংক্রমিত হননি তো? মনে হয় না। কঠিন অভিযান ছিল, পরিস্থিতি তো জানেনি। জাহাপনার বয়সও অনেক হয়েছে, তা ভুলে গেলে চলবে না। যা জানেন খুলে বলুন। আসলে কি হয়েছে তা শুধু আপনি রাজধানীতে গেলেই জানা সম্ভব। বিশেষ করে শাহজাদা সেলিম আর বেয়াজিদ যখন সেখানে রয়েছেন, আপনারও সেখানে থাকা উচিত। এ কথার মানে কি? আল্লাহ না করুন, জাহাপনার যদি কিছু হয়ে যায় সেক্ষেত্রে আপনার সেখানে উপস্থিত থাকাটা জরুরি। তা না হলে রুস্তম পাশা ষড়যন্ত্র করে আপনার ভাইদের কাউকে সিংহাসনে বসাবে। ভালোই তো চলছে ওমর এফেন্দি। ধন্যবাদ আগা, স্বাগতম। ধন্যবাদ। জুতোগুলোর দাম কত? 3 আকছে সুম্বল আগা, শুধু আপনার জন্য। এত দ্রুত দাম বাড়িয়ে দিলে তুমি? কেউ কেনে না বলে সেদিনই তো কাঁদছিলে, আর এখন এসব করছো? যা শুরু করেছো তোমরা। সৈন্যরা অভিযান থেকে ফিরেছে আগা, দেখছেন না বাজার কি সরগরম। জেনিচেরিরা অনেক ধন দৌলত নিয়ে ফিরেছে, তাই আমাদের মুখেও আবার হাসি ফুটেছে। ব্যবসা বাণিজ্যে আবার যেন বরকত ফিরে এসেছে এই বাজারে। ভালো ভালো, আমি চললাম তাহলে। ধন্যবাদ, আবার দেখা হবে। হায় মাশাআল্লাহ, হায় মাশাআল্লাহ, ওই মাশাআল্লাহ, ওই মাশাআল্লাহ। আসছি আসছি আসছি। আমার তো হাত শুধু দুটোই আছে। ইয়াকুব, আরে কোথায় তোমার কফি? আসছি 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 আসছি। সত্যি বলছি, দোকানে এত লোক দেখে ভেবেছি আমি ভুল জায়গায় চলে এসেছি। মনে হচ্ছে যেন হাজারো মৌমাছি জড়ো হয়েছে। মাশাআল্লাহ। আর তুমি বলেছিলে কেউ এই জিনিস খাবেই না। খুব যে পছন্দ করছে তা না আগা, বলছি অদ্ভুত স্বাদ। সাথে দুধ মিশিয়ে দেখবো নাকি? চুপ! দুধ কেন?
এটা মিষ্টির দোকান নাকি? আরে কোথায় গেলে ভাই, দিচ্ছ না কেন? আসছি আগা, আসছি, বসুন। আস! বলছিলে কেউ পছন্দ করছে না, তাই যদি হয় তাহলে এখানে এতগুলো মানুষ কেন বসে আছে? গল্প করতে এসেছে আগা। সকাল থেকে কফি খাওয়ার ছুতোই সবাই এখানে বসে গল্প করছে। আমাকে তুমি বোকা ভেবো না। কিসের গল্প করছে ওরা? ওরা বলছে প্রাসাদে নাকি অনেক সমস্যা চলছে আগা। সুলতান সুলেমানের নাকি অবস্থা খারাপ। বলছে ওনার বাঁচার কোনো আশা নেই। কি যাতা বলছো তুমি? আরে পাপী, অসভ্য, কোন সাহসে নিজের মুখে এসব কথা বলছো? আমার উপর রেগে যাচ্ছেন কেন আগা? এখানে বসে জেনেচেরিদের কথা শুনেই তো আমি এসব বলছি। তারা ওই যে ওরা তিনজন, ওরা শাহজাদাকে দেখে মনে হলো কোনো দুঃসংবাদ শুনিয়েছি। এটা ওনার জন্য ক্ষমতা লাভের এক সুবর্ণ সুযোগ। এখনো বুঝতে পারেননি রেইস? জাহাপনার প্রতি ওনার ভালোবাসা আর আনুগত্য পৃথিবীতে আর কারো মধ্যে নেই। আমাসিয়ার হাওয়া তোমাকেও বদলে দিয়েছে আত্মাজা। জাহাপনার উপরে হামলা হবে এ কথা শাহজাদার কাছে গোপন রাখতে বলেছিলাম, কিন্তু তুমি ফাঁস করে দিয়েছ। রেইস, আমাকে তো চেনেন। আমার কাছে যখন যা সঠিক বলে মনে হয় আমি তাই করি। কথাটা শাহজাদার কাছে গোপন করা ঠিক হতো না। এটা তো প্রথম না। এত কিছুর পরও উনি আমার উপর ভরসা করেছেন, বিশ্বাস করে দেহরক্ষী হিসেবে নিয়োগ দিয়েছেন। তখন থেকে সিদ্ধান্ত নিয়েছি কোনো কিছু গোপন করব না। তাহলে এখন আমাদের পথ আলাদা আত্মাজা। যা করেছি তার শাস্তি যদি এটাই হয়, আমি তাতে রাজি। তোমার দায়িত্ব আত্মাজা শাহজাদা মুস্তাফাকে রক্ষা করা। এ কাজ তুমি আমাদের সাথে থেকেও করতে পারো, না থেকেও পারো। সুম্বুল চলে যাওয়ার পর তুমি আমার অনেক খেয়াল রেখেছো ফারিয়া। এখন জাহাপন অসুস্থ থাকায় এই ভয়ঙ্কর দুঃসময়ে তোমাকে পাশে থাকতে হবে। চিন্তা করবেন না সুলতানা, আমি এই দুঃসময় সবসময় আপনার পাশে থাকার চেষ্টা করব। নিজেকে কষ্ট দিও না, আগে পুরোপুরি সুস্থ হয়ে নাও, তারপর এসো। সুলতানা, মহামান্য শাহজাদা সেলিম দেখা করতে এসেছেন। আসতে দাও। আম্মা, সব ঠিক আছে তো বাবা? আমার ভাইয়েরা আম্মা, বেয়াজিদ আর জাহাঙ্গীর মুস্তাফা ভাইকে জাহাপনার শারীরিক অবস্থা জানানোর জন্য প্রয়োজনের চেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে। ওদের জানানোর প্রয়োজন হবে না, এখানের গুপ্তচররা হয়তো খবর পৌঁছে দিয়েছে। তাও ঠিক আম্মা, কিন্তু আসল ব্যাপার হলো মুস্তাফা ভাই খবরটা শুনে কি প্রতিক্রিয়া দেখাবেন। কোন সিদ্ধান্ত নিয়েছেন শাহজাদা? আশা করি রাজধানীতে যাওয়াটাকে ঠিক মনে করেছেন, কারণ দেবলেতি আলিয়ের জন্য এটাই সবচেয়ে মঙ্গলজনক। জাহাপনাকে আমারও দেখতে ইচ্ছে করছে। ওনার শারীরিক অবস্থা শুনে চিন্তা হচ্ছে, কিন্তু যদি এখনই ওখানে যাই তাহলে সবাই ভাববে সিংহাসনের জন্য এসেছি। এমনকি শুভাকাঙ্ক্ষীরাও তখন আমাকে ভুল বুঝতে পারে। কিন্তু এটাই সঠিক পথ। একজন শাহজাদা সিংহাসনের কথাই ভাববে, বিশেষত জাহাপনার শারীরিক অবস্থা যখন। জাহাপনা যদি দুনিয়া ছেড়ে চলে যান তখন সিংহাসনের উত্তরাধিকারী আমি হব। কেউই আমাকে থামাতে পারবে না। ঠিক বলিনি? এতে কোনো সন্দেহ নেই শাহজাদা, কিন্তু সেটা রক্তক্ষয়ী যুদ্ধের রূপও নিতে পারে। রেইসের সাথে কথা হলো, আমি এখন শুধু শাহজাদার নিরাপত্তায় নিয়োজিত থাকবো। উনি কি বলেছেন? কষ্ট পেয়েছেন তা নিশ্চিত, কিন্তু শাহজাদাকে জীবন দিয়ে হলেও রক্ষা করবে এই কথা ভেবে ক্ষমা করে দিয়েছেন। তুমি এখন কোথায় থাকবে তা তোমাকে ঠিক করতে হবে। হয় এখানে আমার সাথে থাকবে, না হয় রেইসের সাথে যাবে। পথ চলা একসাথেই শুরু করেছিলাম। তুমি যেখানে আমিও সেখানেই থাকবো। হুররাম সুলতান,
অনেক বেশি ভেঙে পড়েছেন, শরীরেরও যত্ন নিচ্ছেন না, কিন্তু আমাদের আরো অনেক বেশি সচেতন হতে হবে। আল্লাহ না করুন জাহাপনার যদি কিছু হয়ে যায়, সে সময় এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হবে আমাদের। কিন্তু চিন্তা করবেন না, সেই পরিস্থিতিও সামাল দেব। সিংহাসন আপনারই হবে। মুস্তাফা ভাইয়ের সাথে একটা সিদ্ধান্ত নিয়েছি জাহাঙ্গীর, যদি কোনোদিন তিনি সিংহাসনে বসেন সেদিন আমাদের মধ্যে কোনো সমস্যা হবে না। তিনি সাম্রাজ্য পরিচালনা করবেন আর আমি ওনাকে সাহায্য করব। মুস্তাফা ভাই থাকতে তা হয় না, কখনোই না। প্রথমে আপনি নিজের আর এই মহান সাম্রাজ্যের নিরাপত্তার কথা ভাবুন, আর অন্য কারো আনুগত্য করতে আপনি বাধ্য নন। তাহলে সেলিমের কি হবে? শাহজাদা সেলিমের পক্ষে এখন কেউ নেই। আল্লাহ চান তো সিংহাসনে আপনিই বসবেন, তখন ওনার ভবিষ্যৎও আপনি নির্ধারণ করবেন। আপনি কি নিয়ে এত চিন্তিত বুঝতে পারছি না। এখন তো আম্মা পাশে আছেন, তিনি আপনাকে পূর্ণ সমর্থন দেবেন এই আশ্বাসও দিয়েছেন। সিংহাসনে বসা এখন আপনার জন্য সাম্রাজ্যের নায়েব হওয়া সত্ত্বেও যেন ছায়ার মতো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি। কেউ আমাকে দেখছে না, শুনছে না। সবার চোখে সিংহাসনের যোগ্য উত্তরাধিকারী শুধু মুস্তাফা ভাই। সৈন্যদের, প্রজাদের সবার দোয়া শুধু ওনার জন্য। উনি না হলে বেয়াজিত হবে। রুস্তম আর মিহরিমাও ওনার পক্ষে। এই অবস্থায় শুধু আম্মার সমর্থনের উপর কিভাবে ভরসা করব? কিভাবে নিশ্চিন্তে থাকবো? কেউ যদি আগেই পরাজয় মানে, তাহলে তার বিজয় শুধু স্বপ্নই থেকে যায়। হুররাম সুলতানের সমর্থন সাধারণ কিছু না। ওনার সৈন্য দরকার নেই, তলোয়ারও না। ওনার ক্ষমতা আর বুদ্ধিমত্তাই ওনার অস্ত্র। শত্রুদের শেষ করে দিতে শুধু ওনার নামই যথেষ্ট। আর যদি কেউ আমাদেরই শেষ করে দিতে চায়? সুযোগ আমাদের হাতে সেলিম। এখন এখানে শাহজাদা মুস্তাফা উপস্থিত নেই, আপনি আছেন, আর সিংহাসনের দায়িত্ব আপনার হাতে। আমার পৃথিবী তিনি সুম্বুল, আমার চন্দ্র, সূর্য, আমার তারা, আমার শীত, বসন্ত, গ্রীষ্ম। তিনি আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তুমি জানো, আল্লাহ সাক্ষী, এই হৃদয়, এই জীবন ওনার জন্য। আপনার কষ্ট বুঝি সুলতানা, কিন্তু আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে আপনার শত্রুরাও সুযোগ পেয়ে যাবে। এ কথা ভুলে যাবেন না সুলতানা। হয়তো তারা এতক্ষণে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। শাহজাদা মুস্তাফাকে সিংহাসনে বসানোর জন্য সব চেষ্টাই তারা করবে। আপনার আর শাহজাদাদের ধ্বংস চায় ওরা। সারাটা জীবনই ভয়ে কেটেছে সুম্বুল। মাঝে মাঝে চিন্তা করি আমি, যদি কখনো এমন কিছু হয় তখন কি করব, নিজেকে প্রশ্ন করি। শুধু একটাই সমাধান পাই, তা হলো শাহজাদা মুস্তাফার যে আপনার আগে মৃত্যু। আল্লাহর উপর ভরসা রাখুন সুলতানা, কত শত্রুকেই তো পরাজিত করলেন। শাহজাদাদের জন্য আমি দৃঢ় পায়ে দাঁড়িয়ে থাকবো, কারো কাছে মাথা নোয়াবো না। কিন্তু যাই ঘটুক, যুদ্ধ নিশ্চিত। শাহজাদা মুস্তাফা অনেক শক্তিশালী। পরিস্থিতি যদি এমনই থাকে তাহলে সিংহাসন ওর। সুলতানা, তাহলে পরিস্থিতি বদলাতে হবে।
আপনার সৌন্দর্যের কাছে এই দামি পাথরগুলোর কোনো দাম নেই। অনুমতি দিন, এই রূপের কাছে সূর্যের আলো ম্লান হবে। শাহজাদি, এসো মেলেক, এসো। জাহাপনার শরীর এখন কেমন, এ ব্যাপারে কিছু জানতে পেরেছো? জানতে পারিনি শাহজাদি। হেকিম আর হুররাম সুলতান ছাড়া কাউকেই খাস কামড়ে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে না। মনের একটা অংশ সব ভুলে যেতে চায়, কিন্তু আরেকটা অংশ যা কিছু হয়েছে কোনোভাবেই যেন ভুলতে পারছে না। আম্মা, হেতিজা, পারগালি ইব্রাহিম পাশা আর আমাকে হুররামের কারণে জাহাপনা কিভাবে দূরে ঠেলে দিলেন। শাহজাদি, অনেক বাধা পার করেছেন আপনি, অনেক সহ্য করেছেন, কিন্তু কোনোভাবেই ভেঙে পড়বেন না। আপনি শুধু শাহজাদা মুস্তাফার জন্য এখানে এসেছেন। ওনার জন্য হলেও আপনার নিজেকে সামলাতে হবে। সুলতানা, কোনো খবর আছে রুস্তম পাশা? শাহজাদা মুস্তাফা কোথায়, কি করছে? আমি ভেবেছিলাম আপনি এসব ব্যাপার নিয়ে এখন আর কথা বলবেন না। এসব নিয়ে আমি এখন চিন্তা করতে চাই না, এ কথা সত্যি, কিন্তু এর মানে এই না যে আমি কোনো খবরও রাখবো না। শাহজাদা মুস্তাফার দিক থেকে কোনো প্রতিক্রিয়া নেই, কিন্তু উনি প্রাসাদ থেকে বের হলেই আমি খবর পেয়ে যাব। আসল ভয় তো জেনিচেরি প্রধান ফরহাদ। এখন ওকে থামানো বেশি জরুরি। সকুল্লু রেজদের উপর নজর রাখছে। আচ্ছা, শাহজাদা যেন রাজধানীতে আসতে না পারে, কোনোভাবেই তাকে আসতে দেওয়া যাবে না। এখান থেকে যতটা সম্ভব দূরে রাখো। আর যদি প্রয়োজন হয় সিংহাসনে সেলিম বসবে। ভুল বলছেন হয়তো, বেয়াজিদ বলার কথা। আমি জানি আমি কি বলেছি। বেয়াজিদ কোনোভাবেই বুঝে উঠতে পারছে না। ওর ভুলের কারণে যে এমনটা বলছে তা না। মুস্তাফার প্রতি ওর এত ভালোবাসা আর আনুগত্যই আমার ভয়ের কারণ, কিন্তু কাজটা সে না জেনেই করছে। শত্রুদের সাথে হাত মিলিয়েছে। আমি ওনার সাথে কথা বলেছি সুলতানা। শাহজাদা বেয়াজিদ পরিস্থিতি বুঝতে পেরেছেন। আমরা যেভাবে চাইবো তিনি সেভাবে এগোবেন। তুমি কবে থেকে আমার কথার বিরোধিতা শুরু করলে রুস্তম পাশা? ক্ষমা করবেন সুলতানা, আপনি দূরে সরিয়ে দিলেও আমি শাহজাদা বেয়াজিদের পক্ষেই সবসময় থাকবো। দূরে সরিয়ে দিইনি আমি। বেয়াজিদ তো আমার সন্তান, কিন্তু বেয়াজিদের স্বভাব তো জানোই তুমি। যখনই আমি সব গুছিয়ে আনার চেষ্টা করি তখনই ও সব নষ্ট করে দেয়। আর বেয়াজিদ মুস্তাফার প্রতি বিশ্বস্ত। সেলিমও আগের সেলিম নেই, সবকিছু বুঝে শুনে চলে, সচেতন। মুস্তাফার যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে ওকে বেছে নেয় সঠিক সিদ্ধান্ত।
না। সুলেমান, আমার সন্তানেরা কোথায়? আলহামদুলিল্লাহ জ্ঞান ফিরেছে, সবাই ভালো আছে, আপনার জন্য দোয়া করছে। ওদের দেখতে চাই হুররাম, আমি ওদের দেখতে চাই। লোকমান আগা, এক্ষুনি সবাইকে ডাকো। প্রাণের বাদশা সুলেমান, আপনার তো অনেক জ্বর। আগা, এক্ষুনি হেকিম প্রধানকে ডাকো, জলদি। সুলেমান, সুলেমান। সাবধান, জেনিচেরি প্রধান ফরহাদ আগা। জাহাপনার বর্তমান অবস্থা কি আগা? সবাই বলছে তিনি নাকি অনেক অসুস্থ। পুরো কথায় কান দেবে না। জাহাপনার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। যদি জাহাপনার শারীরিক অবস্থা খারাপ হতো তাহলে আমি নিশ্চয়ই জানতাম। সবকিছু গোপন রাখা হচ্ছে না তো? হয়তো এতদিনে সম্ভব না। নিশ্চিত থাকো, যদি কিছু গোপন করে, কোনো ষড়যন্ত্র করে, অথবা শাহজাদা সেলিমকে বা শাহজাদা বেয়াজিদকে সিংহাসনে বসায়, তাহলে সেই ষড়যন্ত্রকারীদের আমাদের তলোয়ারের মুখোমুখি হতে হবে। আমাদের ডেকেছেন কেন? আমরা সবাইকে এখানে অপেক্ষা করতে বলেছেন। মনে হয় যে আপনার শরীর আরো খারাপ হয়েছে। নীলিমা, জাহাপনা কেমন আছেন? ভালো না, আমরা সেই জন্যই অপেক্ষা করছি এখানে। শাহজাদা, হুররাম সুলতান কাউকে সরো। হে আল্লাহ, তুমি রক্ষা করো। ভাগ্য এ কেমন খেলা খেলছে আমাদের সাথে। কিছুক্ষণের জন্য জ্ঞান ফিরেছিল, কিন্তু আবার মুস্তাফা, মুস্তাফা কোথায়? এসো। পাশা, জেনিচেরি প্রধান ফরহাদ আগে এসেছেন। আসতে দাও। সব ঠিক আছে তো ফরহাদ আগা? হঠাৎ দেখা করতে আসার কারণ কি? জেনিচেরিরা কৌতূহলী পাশা, জাহাপনার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চায়, কিন্তু আমাদের কেউ কিছু জানাচ্ছে না। প্রাসাদে তো আপনার যাতায়াত আছে, আপনি নিশ্চয়ই কিছু জানেন। জাহাপনা খুব শীঘ্রই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। তুমি শুধু শুধু কষ্ট করে এখানে এসেছো। তাছাড়া এমন প্রশ্ন
আর এমন চিন্তা তোমার বিপদ ডেকে আনতে পারে, এমনকি তোমার গর্দানও যেতে পারে। আল্লাহকে ধন্যবাদ, জ্বর কিছুটা কমেছে। কি কারণ এত জ্বর আসছে হেকিম প্রধান? এ রোগ থেকে মুক্তির কোনো উপায় কি নেই? আমি সর্বোচ্চ চেষ্টা করছি শাহজাদা। অভিযানের সময় শরীরের উপর অনেক চাপ পড়েছে, সুস্থ হতে একটু সময় লাগবে। দোয়া করুন যেন অবস্থা আরো খারাপ না হয়। ফরহাদ আগা আপনাকে এসে প্রশ্ন করার দুঃসাহস দেখায়নি, এ কথা সত্যি। আজ আমার সাথে দেখা করে ইঙ্গিত দিয়ে গেল যে ওরা তলোয়ার হাতে প্রস্তুত। নিয়ম কানুন বুঝিয়ে দিতে? তা বুঝিয়ে দিয়েছি বাসা, কিন্তু ওকে খুব অস্থির দেখাচ্ছিল। কিছু হলে নিশ্চিত বিদ্রোহ করে বসবে। আমি জানি। এখন না চাইলেও আমাদের চুপ করে থাকতে হবে সকল্য। হাজার সমস্যা হলেও নিজেদেরকে নিজেদের বিরুদ্ধে নেওয়া ঠিক হবে না। জাহাপনা সুস্থ হলে ওরা এমনিতেই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ বাসা। কিন্তু সবার মনে এখন শুধু একটাই প্রশ্ন যাচ্ছে, আল্লাহ না করুন যদি জাহাপনা আর কখনো সুস্থ না হন। আল্লাহকে ধন্যবাদ যে শাহজাদার এখানে আছেন। সাম্রাজ্য তো পরিচালনা করতেই হবে, যার যা প্রাপ্য সে তাই পাবে। কোন শাহজাদার কথা বলছেন পাশা? মহামান্য শাহজাদা সেলিম? মহামান্য পাশা, মাননীয় হুররাম সুলতান খাস কামরায় আপনার অপেক্ষায় আছেন। মোস্তফা ভাইকে খবর পাঠানো জরুরি হয়ে পড়েছে। ঠিক বলেছ, ওনার এখন আর দূরে থাকা ঠিক হচ্ছে না। অসম্ভব, কিছুই করবে না তোমরা। জাহাপনার অনুমতি ছাড়া ওনাকে এখানে ডাকা কিছুতেই সম্ভব না। জাহাপনা বারবার মোস্তফা ভাইয়ের নাম ধরে ডেকে যাচ্ছেন, আর তুমি অনুমতির কথা বলছো সেলিম? এর চেয়ে বড় অনুমতি আর কি? বেয়াজিদ শান্ত হও। জাহাপনা জ্বরের ঘরে এসব বলেছেন, আর এটা কখনোই মানা যায় না বেয়াজিদ। এত ভয় কিসের? মোস্তফা ভাই সিংহাসনে বসে যাবেন ভেবে এত ভয় পাচ্ছ? মুখে লাগাম দাও জাহাঙ্গীর। সেলিম, তোমাদের দুজনকেই বলছি, আমি তোমাদের বড় ভাই, আর জাহাপনা সুস্থ হওয়ার আগ পর্যন্ত সাম্রাজ্যের নায়েবও আমি। তোমরা দুজনই আমাকে ঘৃণা করতে পারো, কিন্তু আমার আদেশ মানতে বাধ্য তোমরা। সুলতানা, আমাকে ডেকেছেন আপনি? এসো আমার সাথে। শাহজাদা মুস্তাফাকে খবর পাঠাও,
ক্ষমা করবেন সুলতানা, বুঝতে পারিনি। দ্রুত রাজধানীতে আসতে বলে ওকে জরুরি চিঠি পাঠাও। আপনি যা বলছেন তা বুঝে বলছেন তো? জাহাপনা এমনটাই চান। ওর নাম ধরে ডাকছিলেন, বাধা দেয়া ঠিক হবে না। এটা সিংহাসন শাহজাদার সামনে সোনার থালায় সাজিয়ে দেওয়ার মতো হবে। একটা ভুল সিদ্ধান্ত, ভুল পদক্ষেপ ভবিষ্যতে আমাদের বড় বিপদে ফেলতে পারে। ক্ষমতা, সিংহাসন মূল্যবান, কিন্তু আমার কাছে যা আপনার ইচ্ছা সবকিছুর চেয়ে বেশি দামি। আল্লাহ না করুন যদি এটা আমার শেষ ইচ্ছা হয়। শাহজাদা মুস্তাফা যেন শীঘ্রই চলে আসে। এসো। শাহজাদি, রুস্তম পাশা এসেছেন, আসতে বলো। শাহজাদি, কি মনে করে এলেন রুস্তম? মেয়েকে মনে পড়ছিল। সাম্রাজ্যের কাজে অনেক ব্যস্ত থাকায় অনেকদিন ওকে দেখিনি। আমার কাছে কেন এসেছেন সে কথা বলুন, আমাকে মনে পড়ছে নাকি? আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা জানাতে এসেছি। তাহলে কি বাবা? না, তবে শারীরিক অবস্থার কোনো উন্নতিও হয়নি। কথাটা হুররাম সুলতানের ব্যাপারে বলতে এসেছি। তিনি এখন আর শাহজাদা বেয়াজিদের কথা ভাবছেন না, সিংহাসনের যোগ্য হিসেবে ভাবছেন শাহজাদা সেলিমকে। মৃত্যু এই কামরায় যদি প্রবেশ করো তাহলে আগে আমার কাছে আসো। আমি মারা যাওয়ার আগে আপনাকে মরতে দেব না সুলেমান। আল্লাহ আমার হায়াত আপনাকে দান করুক। আপনি বাঁচবেন সুলেমান। শাহজাদা, রাজধানী থেকে এসেছে, রুস্তম পাশা পাঠিয়েছেন। জাহাপনার অসুস্থতার ব্যাপারে কিছু শাহজাদা?
রাজধানীতে যেতে হবে। জাহাপনা আমাকে দেখতে চেয়েছেন। শাহজাদা, এটা কোনো ষড়যন্ত্র নয় তো? ইয়াহিয়াবি ঠিক বলেছেন। রুস্তম পাশার এই আমন্ত্রণ রহস্যজনক। জাহাপনার অসুস্থতার কথা বলে কেন যেতে বলবে? আপনি রাজধানীতে যান তা কখনোই চাইবে না। যত যাই হোক না কেন, জাহাপনা যদি আমাকে দেখতে চান আমি অবশ্যই যাব। তাছাড়া তোমরাও এটাই চাচ্ছিলে, তাই না? প্রস্তুতি শুরু করো, কোনো বিলম্ব না করেই রওনা দেওয়া উচিত। আগা, পিরি রেস এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। আসতে বলো। আপনি এখানে এসেছেন, এ আমার সৌভাগ্য পিরি রেস। নিজেকে প্রমাণ করার সময় হয়েছে। শাহজাদার যেদিনের অপেক্ষায় আমরা ছিলাম তা চলে এসেছে। জেনিচেরিদের সমর্থনের কথা সবাই জানে। তুর্গুত রেইসের নৌবহর হালিজে অবস্থান করবে। অস্ত্র হাতে শত্রুদের মোকাবেলা করতে হবে। শাহজাদাকে যেভাবেই হোক সিংহাসনে বসাতে হবে। ইনশাল্লাহ রেইস, আমরাও সেদিনের অপেক্ষাতেই আছি। চলে এসেছে ফরহাদ আগা, সেদিন দূরে নেই। প্রাসাদের সবার কাছেও নিশ্চয়ই শাহজাদা মুস্তাফার রাজধানীতে আসার খবর পৌঁছে গেছে। শাহজাদাকে শীঘ্রই আমরা সেখানে দেখতে পাবো। বনানী, বনানী, হাজার শুকর। শাহজাদা মুস্তাফার শুভাকাঙ্ক্ষীরা নিশ্চয়ই ওকে স্বাগত জানাতে চলে এসেছে। পায়ে ওষুধ লাগানো হয়ে গেছে জাহাপনা। এসো। জাহাপনা, সুলতানা, একটা খবর শুনেছি, এখন বলা ঠিক না হলেও আপনার জানা জরুরি। বলো। তুর্গুত রেইস নৌপ্রধান মেহমেদ পাশার আদেশ অমান্য করে ৮০টার মতো জাহাজ নিয়ে প্রাসাদের সামনে উপসাগরে অবস্থান নিয়েছে।